হজের সুন্দর ও সহজ পরিবেশ নিশ্চিত করেছে সরকার, বলেন প্রধানমন্ত্রী। হজ কার্যক্রম উদ্বোধন, কাল শুরু হজ ফ্লাইট। উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 139টি উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন। কুষ্টিয়ার কুমারখালী ও সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন। চাষাবাদের জন্য খাল খননের ফলে বদলে গেছে মাদারীপুরে কালকিনি ও ডাসা উপজেলার কৃষির চিত্র। জলাবদ্ধতা নিরসন ও সেচ সুবিধায় খুশি কৃষকরা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি জেলা সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহান ইয়াসমিন। শুনছিলেন শিরোনাম এবং বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হজ যাত্রীদের হয়রানি দূর করতে যাবতীয় ব্যবস্থা নিয়েছে সরকার। তিনি বলেন, হজ যাত্রীদের জন্য যে ব্যবস্থাপনা সেটা সরকার প্রতিবারই উন্নত করছে, ভবিষ্যতে তা আরও উন্নত করা হবে। দুপুরে রাজধানী আশকোনা হজ ক্যাম্পে এবারে হজ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে এখন ঘরে বসে হজের সব কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে। এ সময় হজ যাত্রীদের সুবিধার জন্য আশকোনা হজ ক্যাম্প এবং বিমানবন্দর রেল স্টেশন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে একটি আন্ডারপাস করে দেওয়ার ঘোষণা দেন সরকার প্রধান। জঙ্গিবাদ করে আমাদের একটা পবিত্র ধর্ম ইসলাম ধর্ম, যে ধর্ম শান্তির ধর্ম, যে ধর্ম সকল শ্রেণীর মানুষকে অধিকার দিয়ে গেছে, সেই ধর্মের নামে একটা সামান্য মুসলিমীয় কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে এটা বদনাম দিয়ে যায়, এটাই সব থেকে দুঃখজনক। আমি এটারও প্রতিবাদ করি সবসময়, কারণ আমরা শান্তিতে বিশ্বাস করতে চাই। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের 59 জেলা 139টি উপজেলা উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। বিভিন্ন উপজেলায় গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রে আসেন ভোটাররা। ভোট চলাকালে কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া না গেলেও অনিয়মের অভিযোগে বগুড়া সোনারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের 2 সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে নুসরাত শারমিনের রিপোর্ট। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রংপুরের 2 উপজেলায় 3টি পদে লড়ছেন 27 জন প্রার্থী। সকাল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোট কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন ভোটাররা। আজ প্রথম ধাপে চট্টগ্রামের 15টি উপজেলার মধ্যে 3টি উপজেলার সন্দ্বীপ, সীতাকুণ্ড এবং মিরসরাইয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃষ্টির কারণে সকালে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটার সংখ্যা। সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচন। এবার 1,95,799 জন ভোটার একযোগে ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলায় সকাল 8টা থেকে নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলছে। এ 2 উপজেলায় মোট ভোটার সংখ্যা 4,47,333 জন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ময়মনসিংহের ফুলপুর, হালুয়াঘাট ও ধুবাউড়ায় নির্বিঘ্নে চলছে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। এবার 3 উপজেলায় 7,45,467 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সিলেটের 4 উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই ভোট কেন্দ্রে ভোটারের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে প্রতিটি ভোট কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কুমিল্লার 3টি উপজেলায় মোট ভোটার সংখ্যা 5,56,000। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে 3টি উপজেলায় 206টি ভোট কেন্দ্রের 1,332টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জ সদর, হোসেনপুর, পাকুন্দিয়ায় শুরু হয়েছে ভোট গ্রহণ। 3 উপজেলায় মোট ভোটার সংখ্যা 7,47,154 জন। নির্বাচনকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এদিকে ভোটে অনিয়মের অভিযোগে বগুড়ার সোনারায় উচ্চ বিদ্যালয় কেন্দ্রের 2 সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া কুসুমকলি কেন্দ্র থেকে প্রিজাইডিং কর্মকর্তা সহ 2 জনকে আটক করা হয়েছে। দুপুর 12টার দিকে বগুড়ার গাবতলী উপজেলায় এই ঘটনা ঘটে। ব্যালট পেপার নিয়ে উনি ব্যালট বাক্সে ঢোকাতে চেষ্টা করেছিলেন। এই অভিযোগের প্রেক্ষিতে প্রিজাইডিং অফিসারকে ইলেকশন কমিশন থেকে চেঞ্জ করে দিয়েছে, নতুন প্রিজাইডিং অফিসার দায়িত্ব গ্রহণ করেছেন। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ।
সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। পুলিশ আনসার ও প্রিজাইডিং কর্মকর্তার সমন্বয়ে নির্বাচনে সদরে ৬৮টি ভোট কেন্দ্রে মোট ১১০০ পুলিশ এবং ২ প্লাটুন বিজিপি ও ১৯টি স্ট্রাইকিং ফোর্স, আনসার বাহিনী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের একাধিক টিম নিয়োজিত রয়েছে। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে ভোট গণনার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, বরিশালে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট শেষ হবার পর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ইয়াসমিন, ধন্যবাদ আপনাকে। যেমনটা জানতে চেয়েছেন, আপনি বলেছেন যে আসলে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন কিন্তু দীর্ঘদিন পরে আসলে এই অঞ্চলের মানুষ একটি দেখলো এবং উপহার দিল। প্রশাসন সহ সংশ্লিষ্ট প্রত্যেকের জায়গা থেকে আসলে দিনভর পরিশ্রম করেছে এবং ভোটাররাও ছিল কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট কেন্দ্রে এসেছে, নিজের ভোটটা নিজে প্রয়োগ করেছে। এই মুহূর্তে রয়েছে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে রয়েছে। এখানে দিনভর ভোট শেষে এই মুহূর্তে একটি কক্ষে কিন্তু প্রিজাইডিং অফিসার সহ পুলিশ প্রশাসন, আনসার, র্যাব বাহিনী সহ সকলের সমন্বয় এবং প্রত্যেক প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে কিন্তু ভোটের যে ব্যালট পেপার, সেই ব্যালট পেপারগুলো গণনা করা হচ্ছে এবং সিলগুলোকে সঠিকভাবে যাচাই বাছাই করা হচ্ছে এবং যেগুলো বাতিল হয়েছে সেগুলোকে আলাদা করা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু আজকে দিনভর মানুষের ভোটারদের উপস্থিতি ছিল, যে পরিবেশ ছিল আসলে খুবই উৎসব মুখর। এবং এর পাশাপাশি বরিশালে কিন্তু এবার আসলে সদর উপজেলায় সাধারণ ভোটারের মধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিল অনেকটা। তাছাড়াও কিন্তু তরুণ যারা ছিল, নতুন ভোটার, তারাও ভোট দিয়েছেন। এই কেন্দ্রের যিনি রয়েছেন প্রিজাইডিং অফিসার, একটু কথা বলে জানতে চাইবো, আপনার ভোট কেন্দ্রে তো আমরা দেখলাম যে দিনভর ভোট হয়েছে, আসলে কোনো কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা বা কোনো সংবাদ অথবা এখন অবধি পর্যন্ত ভোট গণনা কার্যে কোনো বাধা রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমাদের সকাল থেকে আমাদের ইলেকশন বেশ শান্তিপূর্ণ অবস্থায় শেষ হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকালবেলা যেটা ছিল আমাদের যে কিছু ন্যাচারাল ক্যালামিটি, বৃষ্টি, ঝড়, এর জন্য একটু সমস্যা ছিল, বাট পরবর্তীতে রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া হলো এবং পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট শেষ হবার পর সার্বিক পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী পারভেজ রাসেল। প্রথম ধাপে আজ কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সকাল ৮টা থেকে সদর উপজেলা পরিষদে ১৪৫টি কেন্দ্রে ও খোকসা উপজেলা ৫০টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম লক্ষ্য করা গেছে। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এখানকার ক্যান্ডিডেটের পরিস্থিতি তো খুবই ভালো মনে হচ্ছে, সবকিছুই ভালো আছে। মাশাআল্লাহ, আমরা ভালোভাবে ভোট দিতে পারতেছি, ভোট দিতে আসে ভালো লাগতেছে। হ্যাঁ, ভোট ভালোভাবে দিছি আমরা। উপজেলা পরিষদ নির্বাচনে ছেলের অংশগ্রহণে দলীয় বা রাজনৈতিকভাবে কোনো প্রভাব খাটায়নি বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান। শহরে আসমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। নির্বাচনে কোনো প্রভাব খাটানোর বিষয়টি ভিত্তিহীন বলেও দাবি করেন শাহজাহান খান। দাদা আস্তে আস্তে ফলাইন দাদা, আমি আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করিনি। আপনারা জানেন গত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এই বিষয়টা কিন্তু ইতিমধ্যে এটা ওপেনই হয়ে গেছে যে যার যার খুশি নির্বাচন করবেন, মাননীয় প্রধানমন্ত্রী তাই বলেছেন। সুতরাং এটাকে এখন আর আওয়ামী লীগের সিদ্ধান্ত এই অবস্থায় নেই, যে এটা হয়তো কি ছিল না ছিল আমি জানি না। মাননীয় আমাদের সাধারণ সম্পাদক বলেছিলেন, পরবর্তীতে কিন্তু এটা নিয়ে কেন্দ্রীয় সংসদে কোনো আলোচনা হয়নি এবং এটা কোনো সিদ্ধান্ত দেয়নি।
মাদারীপুরের সদর ও রাজৌর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল 8টা থেকে শুরু হয় এই ভোট গ্রহণ। সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে মোট 2 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে রাজৌর উপজেলা চেয়ারম্যান পদে মোট প্রার্থী 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলা ভোট গ্রহণ হয়েছে। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল 4টা পর্যন্ত। এই দুই উপজেলার ভোটাররা ভোট দেয় ব্যালটে। কমলনগর উপজেলা চেয়ারম্যান পদে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া উপজেলা 4 জন ভাইস চেয়ারম্যান ও 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বগুড়ার গাবতলী, সারিয়াকান্দি ও সোনাতলা 3 উপজেলায় মোট 222টি ভোট কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টায় শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। 3 উপজেলা নির্বাচনে মোট 11 জন চেয়ারম্যান, 10 জন ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নরসিংদীতে শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। নির্বাচনের পরিবেশ সহ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে র্যাব, পুলিশ, আনসার, বিজিপি, মোবাইল কোর্ট সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করে। নরসিংদী সদর ও পলাশ সহ 2 উপজেলায় 3টি পদে চেয়ারম্যান পদে 6 জন, 7 জন ভাইস চেয়ারম্যান ও 5 জন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। ব্যাপক আনন্দ উল্লাসের সাথে যশোরের মনিরামপুর ও কেশবপুর ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করছেন। মনিরামপুর চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। ভাইস চেয়ারম্যানে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। সকাল 8টা থেকে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে জেলার এই 2টি উপজেলা নির্বাচন হয়। এই 2টি উপজেলায় চেয়ারম্যান পদে 8 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়েন 5 জন প্রার্থী। গোপালগঞ্জের কোটালীপাড়া ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল 8টায় ভোট শুরু হয়ে বিকাল 4টা পর্যন্ত চলে। 87টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা রয়েছে 2,05,163। এবার নির্বাচনে 3 জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান 2 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম ধাপে ব্রাহ্মণবাড়িয়া, সরাইল ও নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু করে বিকেল 4টা পর্যন্ত চলে। এখন কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোট গণনা। এদিকে সরাইলের কাটানিসার কেন্দ্রে জাল ভোট দেওয়ার কারণে 2 পোলিং এজেন্ট ও কেন্দ্রের ভোটারদের প্রয়োজিত করায় একজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখ। 2 উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে 11 জন, ভাইস চেয়ারম্যান পদে 11 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 8 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচন আইন শৃঙ্খলা রক্ষায় বিপুল পরিমাণ পুলিশ, র্যাব, 6 প্লাটুন বিজিপি ও আনসার বাহিনী, পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। সিরাজগঞ্জে বেলকুচিতে একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোটে কেনার সময় নগদ 1,10,000 টাকা সহ জহুরুল ইসলাম ভূঁইয়া নামে ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। দুপুরে বেলকুচি উপজেলার তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের এলাকা থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলহাজ উদ্দিন জানান, তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশেই দোয়াত কলম প্রতীকের পক্ষে টাকা দিয়ে ভোট কিনেছিলেন চেয়ারম্যান জহুরুল ইসলাম। খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হাতে নাতে আটক করে। ঢাকার কেরানীগঞ্জে শান্তিপূর্ণভাবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেন প্রার্থীরা। এবারে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে 225টি কেন্দ্রে প্রায় 6.5 লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। কোনো বিশৃঙ্খলা ছাড়া নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। শান্তিপূর্ণ ভোট গ্রহণে খুশি প্রার্থীরাও। উপস্থিতি সেই এখন পর্যন্ত আমার মনে হয় সারা কেরানীগঞ্জে বিভিন্ন কেন্দ্রে যে ঘুরে দেখলাম তাতে 25% বা 30% পর্যন্ত হয়ে গেছে। কেমন ভোট পড়বে?
সারা দেশে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। পাবনার 3টি উপজেলা সুজানগর, সাথিয়া ও বেড়ায় প্রথমবারের মতো ইলেকট্রিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয়। প্রথমবারের মতো ইভিএম এর মাধ্যমে ভোট হওয়ায় ভোটারদের মাঝে বাড়তি উৎসাহ উদ্দীপনা কাজ করছে। প্রথম দফার উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বরিশালে বাকেরগঞ্জে ভোট কেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার শওকত আলী, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, জেলা প্রশাসক শহীদুল ইসলাম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা। সকালে বাকেরগঞ্জ সরকারি কলেজের ভোট কেন্দ্র পরিদর্শন করেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গাজীপুরে 3টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সদর ও কাপাসিয়া ও কালীগঞ্জে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল 4টা পর্যন্ত। সুন্দর সুষ্ঠু পরিবেশে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন ভোটাররা। গাজীপুরে 3টি উপজেলা 258 কেন্দ্রে মোট 6,96,680 জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নেত্রকোনা, কমলাকান্দা ও দুর্গাপুর উপজেলা শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ কেন্দ্রে এসে তাদের ভোট প্রয়োগ করছেন। এই দুই উপজেলা চেয়ারম্যান পদে 14 জন, ভাইস চেয়ারম্যান পদে 6 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই উপজেলায় মোট 4,24,595 জন ভোটার রয়েছেন। দর্শক, এবার নেত্রকোনা থেকে ভোট গণনার খবর জানাচ্ছেন প্রতিনিধি আনিসুর রহমান। জি ধন্যবাদ। আপনি জানেন যে সারা দেশের মতো নেত্রকোনাতেও কিন্তু ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে নেত্রকোনার দুর্গাপুর এবং কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচন সকাল 8টা থেকে শুরু হয়েছিল এবং বিকাল 4টার সময় ভোট গ্রহণ শেষ হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনার যে দুর্গাপুর উপজেলা পরিষদ এলাকার যে দুর্গাপুর পিসি মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের একটি ভোট কেন্দ্রের সামনে। সেখানে আমরা একটু আগে কিন্তু চেষ্টা করেছিলাম যে ভোট কেন্দ্রে ভোট গণনার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। ভোট কেন্দ্রে চেষ্টা করেছিলাম ভোট গণনার ফুটেজ নেওয়ার জন্য, কিন্তু এখানে যে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে নিষেধ করেছেন এবং কোনো অবস্থাতেই সেই ভোট কেন্দ্রের ভোট গণনার ফুটেজ তিনি দিতে ইচ্ছুক না। তো একটি বিষয় জানিয়ে রেখে এখানে দুটি উপজেলার পরিষদের নির্বাচনে 14 জন চেয়ারম্যান পদে তার প্রার্থী ছিলেন এবং ভাইস চেয়ারম্যান পদে 6 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান 5 জন এবং 4,24,000-এর মতো ভোটার আজকে এই দুটি উপজেলা পরিষদ নির্বাচনে তারা পছন্দের প্রার্থীদেরকে তারা ভোট প্রয়োগ করেছেন। এছাড়া নেত্রকোনার যে দুটি উপজেলা পরিষদের নির্বাচনে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও যথেষ্ট তৎপর ছিল। তো এই মুহূর্তে আমার কাছে এই ছিল উপজেলা পরিষদের নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ এবং কলমাকান্দা উপজেলা পরিষদের নির্বাচনের সর্বশেষ তথ্য। ধন্যবাদ। আনিসুর রহমান, আপনাকে ধন্যবাদ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আজ গাইবান্ধা, সাঘাটা ও ফুলছড়ি উপজেলা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দুই উপজেলা 163টি ভোট কেন্দ্রে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে টানা বিকেল 4টা পর্যন্ত। জেলা নির্বাচন অফিসের তথ্য মতে এই দুই উপজেলায় 2 জন চেয়ারম্যান প্রার্থী, 15 জন ভাইস চেয়ারম্যান এবং 7 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিপরীতে এই দুই উপজেলায় ভোটার সংখ্যা 3,67,752 জন। মুন্সিগঞ্জের গজারি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে 2 চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে 6 রাউন্ড রাবার বুলেটে নিক্ষেপ করেছে পুলিশ। দুপুর 1টার দিকে জেলার গজারি উপজেলার ইসমানীচর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় উভয় পক্ষে 5 জন আহত হয়। পরে কেন্দ্রের বাহিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ এহতেশাম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুল আলম হানিফ। অন্যান্যদের মধ্যে কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কুষ্টিয়া পুলিশ সুপার AHM আব্দুর রকিব সহ অনেকে উপস্থিত ছিলেন।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে 3 দিন ব্যাপী জন্মবার্ষিকী উৎসব হচ্ছে। সকালে কাছারি বাড়িতে 3 দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র এমপি। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদ সদস্য চয়ন ইসলাম। কবিগুরুর স্মৃতি বিজড়িত শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে বিরাজ করছে উৎসবের আমেজ। দর্শক, এবার আমাদের কৃষি। বরগুনার পাথরঘাটা উপজেলার কাকেচিড়ি ইউনিয়নে বাইনচটিকি এলাকার খাল খননে কয়েক হাজার কৃষকদের সুবিধা হচ্ছে। জানা গেছে মৎস্য অধিদপ্তর প্রকল্পের আয়োজনে মাছ ও শামুক উন্নয়ন প্রকল্পের আওতায় এই খাল খনন কর্মসূচি হচ্ছে। এতে সুবিধা পাচ্ছে এলাকার দেশি জাতের মাছ চাষ এবং কৃষি কাজে সুবিধা পাবে কয়েক হাজার কৃষক। জলাবদ্ধতার কবল থেকে ফসল রক্ষা ও শুকনো মৌসুমী চাষাবাসের জন্য খাল খননের ফলে বদলে গেছে মাদারীপুরের কালকিনি ও ডাসা উপজেলার কৃষির চিত্র। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অধীনে 20টি খাল পুনঃখননের ফলে খালগুলো এখন পানিতে ভরা। পানি স্বাভাবিক প্রবাহের ফলে জলাবদ্ধতা নিরসন ও সেচ সুবিধা সহজ হওয়ায় 2 উপজেলায় কয়েক হাজার কৃষক পরিবারের মুখে হাসি ফুটেছে। প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন খাল ভরাট হয়ে যাওয়ায় কৃষি জমিতে সেচ ও জলবদ্ধতার শিকার হয়ে নানা ভোগান্তিতে পড়ত হাজার হাজার মানুষ। খাল খননের ফলে দূর হয়েছে জলবদ্ধতা ও হাসি ফুটেছে হাজারো কৃষকের মুখে। নাব্যহারানো মরা খালগুলো খননের ফলে 2 পারে প্রায় 3000 হেক্টর জমি সেচ সুবিধার আওতায় এসেছে। ফলে কৃষিতে বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা। খাল কারণে আমার অনেক উপকার হয়েছে, বলক করতে পারছি, এর আগে বলক করতে পারিনি, বলক মারি গেছে। এই বছর এই খালটা কারণে আমাদের ইরির ফসল বড় এগুলো খুব বাম্পার ফলন পাইছে। ইরি, ধান, মেস্তা, পাট, মরিচ, সরিষা, ধনিয়া বিভিন্ন ফসলাদি খুব সুন্দর হইতে আছে। আমাদের এইগুলি অনাবাদী জমি ছিল পানির অভাবে। খাল খননের কারণে আমাদের এই পাশে প্রায় 2000-3000 বিঘা জমি, প্রায় 2-2.5 কৃষক পানির জন্য প্রচুর উপকৃত হবে। খাল খননের ফলে সংশ্লিষ্ট এলাকায় জমিতে ফলন উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও চাহিদা পূরণ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 20টি খালের প্রায় 38 কিলোমিটার খাল পুনঃখনন করেছি, যার ফলে পূর্বে যেখানে খালে পানি থাকতো না, বড় মৌসুমে কৃষকরা চাষ করতে পারতেন না, এখন সেখানে তারা শীতকালেও বড় যে মৌসুমে তারা তার সারফেস ওয়াটার দিয়ে সেচ কার্য পরিচালনা করতেছে। পানি প্রবাহ বৃদ্ধি পেলে আমাদের যে কৃষিকাজে সেই পানির ব্যবহারের ফলে উৎপাদন বৃদ্ধি পাবে, মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং অন্যান্য যে সেচ ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি সাধন হবে। 2023-24 অর্থ বছরে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প 2 এর আওতায় 2 উপজেলায় প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে 20টি খাল খনন ও পূর্ণ খনন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। SM হামিম, মাই টিভি। দিনাজপুরে ফুলবাড়িতে 4টি দোকানে ডাকাতির ঘটনায় 4 ডাকাতকে আটক করা হয়েছে। উপজেলার এলুয়ারি ইউনিয়নের লালদিঘি বাজারে সিকিউরিটি গার্ডকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে 4টি দোকানে ডাকাতি করায় পুলিশ সুপার নির্দেশনা ডাকাতদের বগুড়া থেকে থানা পুলিশ আটক করে। সাতক্ষীরায় টানা 4র্থ দিনের মতো কর্মবিরতি পালন করছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। বৈষম্য দূরীকরণ, চাকরির স্থায়ীকরণ, বাংলাদেশ বিদ্যুৎ বোর্ডের সুযোগ সুবিধা বাস্তবায়ন সহ 12 দফা দাবিতে কর্মবিরতি চলছে। সকালে পাটকেল ঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ের সামনে সাতক্ষীরা 7 উপজেলা বিভিন্ন অফিসের বিলিং সহকারে, লাইনম্যান, মিটার রিডারে কর্মরত প্রায় 750 কর্মকর্তা কর্মচারীর অংশগ্রহণে কর্মবিরতি পালন করে। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোলা সদর উপজেলা নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। আগামী 20 মে ভোলা সদর, দৌলত খান ও বোরহান উদ্দিন এই 3টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তাই প্রচারণা, লিফলেট বিতরণ আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত তারা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
ঝালকাঠির নর্থ সিটিতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীর প্রচারণা। আগামী ২১শে মে নর্থ সিটি উপজেলার ১০টা ইউনিয়ন ও একটি পৌরসভা একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলায় ৩ জন চেয়ারম্যান প্রার্থী, ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, ৫ জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুড়িগ্রাম সরকারি কলেজ মহিলা প্লাটুন, ডি কোম্পানি প্লাটুন নং ৮ বিএনসিসি ব্যাটালিয়ন মহাস্থান রেজিমেন্টের উদ্বোধন। 5 দিন ব্যাপী ট্রেনিংয়ে সমাপনী ও ব্যাচ পরিধান অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজে বিএনসিসি দপ্তর আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কুড়িগ্রাম মোহাম্মদ সাইদুল আরিফ। অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন সহ বিশিষ্টজনেরা। ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা নির্বাচন প্রচারণা সভায় সকলেই ব্যাগে করে অস্ত্র নিয়ে কেন্দ্রে যাওয়ার কথা বলে ভাইরাল হওয়া মিনাউটি ইউপি সদস্য কবির হোসেন এবার নিজের ভুল স্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার উপজেলার মিনাউটি ইউনিয়নে মজলিশপুর মোড়ে তার নিজ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে ভুল স্বীকার করে এলাকাবাসী ও ভোটারদের নিকট তিনি ক্ষমা প্রার্থনা করেন। সাতক্ষীরায় পাবলিক বিশ্ববিদ্যালয় রেল লাইন পাটকেল ঘাটা উপজেলা উপকূলীয় বোর্ড গঠন ও ২১ দফা দাবি সহ সরকারি কলেজ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আয়োজনে ও নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে শহরের পোস্ট অফিস মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ভোমরা C&F অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন সহ আরও অনেকে। এই ছিল আমাদের এখনকার আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সংবাদ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।